ওই যে সোনার বাংলা কেন বলে, আগেকার দিনে হিমালয় থেকে যে নদীগুলো আসতো, এই নদীগুলোর সাথে কিন্তু গুঁড়া গুঁড়া বালুর সাথে স্বর্ণ আসতো। তো আমাদের দেশে খনি থেকে আগরিকটা ছিল না, আমাদের দেশে এই স্বর্ণটা কালেক্ট হইতো তখন, যার কারণেই কেল্টিস মুদ্রাটা আমরা সম্ভবত তৈরি করতে পারছি। রিলেটেড কিন্তু এটার সাথে আরেকটা। তো এই হচ্ছে ধরেন বাংলা, যেই বাংলা মনে করেন যে মুঘলদেরকে দিছে, যেই বাংলা মনে করেন ইংলিশদেরকে ব্রিটিশদেরকে দিছে, তারপরে মনে করেন যে পাকিস্তানিরা লুটপাট করছে, আবার স্বাধীনতা যুদ্ধের 16 ডিসেম্বরের পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইন্ডিয়ানরাও লুটপাট করে নিয়ে গেছে আমাদের সব কিছু। লেটেস্ট মনে করেন যে এই হাসিনা সরকার নাকি প্রতি বছর $16 বিলিয়ন করে লুটপাট করে নিয়ে, স্টিল আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। এরপরে ধরেন দীর্ঘ সময় তো বাংলা মানে স্বাধীন ছিল বলতে, যেমন গুপ্তদের কথা বলেন, গুপ্তরা কিন্তু বাংলা থেকে পুরো মানে ভারতের একটা বড় অংশ শাসন করছে। যেমন রাজা চন্দ্রগুপ্ত কিন্তু বাংলাদেশের, এখনকার বাংলাদেশ যেটা, এটার খুব কাছে পাটালিপুত্র নামে একটা জায়গা আছে, এটা ছিল তার রাজধানী। আচ্ছা, ঠিক আছে। এবং তার প্রাইম মিনিস্টার এর নাম ছিল হচ্ছে চাণক্য বা কৌটিল্য। তার বই এখন ডিপ্লোমেসিতে পড়ে, বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এখন এই ধরেন তারপরে পাল, সেন, বিভিন্ন ডাইনাস্টি তো এখানে পার করছে। তারপরে ধরেন আমাদের ঈশা খানরা ছিল। সো আমি যদি একবারে মুঘল সাম্রাজ্যে নিয়ে আসি, মুঘল সাম্রাজ্যের সময় ধরেন আওরঙ্গজেবের সময় পুরা পৃথিবীর হায়েস্ট জিডিপি ছিল এই ভারতবর্ষে, মুঘল সাম্রাজ্যে প্রায় 26 না 27 ছিল জিডিপি। এবং সেই আওরঙ্গজেবের যে মানে সালতানাত বা মানে পুরা রাজত্ব, সেই রাজত্বের সবচেয়ে বেশি ট্যাক্স পাইতো সে বাংলা থেকে। ঠিক আছে। এই জন্য তারা আনুষ্ঠানিকভাবে বাংলাকে বলতো জান্নাতাবাদ, মানে এ পরিমাণ ট্যাক্স আসতো ওখান থেকে। আর এরপরে ধরেন আবার ইংলিশ অথবা ব্রিটিশরা যখন আসলো, তখন আবার মানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পলাশির যুদ্ধ শুরু হয়েছে কিন্তু এই বাংলার এরিয়া থেকে, এবং দেন এখান থেকে 200 বছর শাসন করলো। ইনফ্যাক্ট 190, বাট গড় 200 বছর বলি আর কি আমরা। তো ওই ইংলিশদের, ব্রিটিশদের আপনি যদি হিসাব দেখেন, সেই হিসাবেও তারা কিন্তু এটা বলছে যে মানে মোস্ট যে রেভিনিউটা আসতো, এটা আসতো বেঙ্গল থেকে। ঠিক আছে। তো এখন এটার পেছনে মানে আমি আপনার প্রশ্ন ভুলি নাই, আপনি যেটা জিজ্ঞেস করছেন যে ইন্টারনাল পলিটিক্স এবং জিও পলিটিক্সের ভেতরে কোনটা এখানে বেশি প্লে করে। কিন্তু তার আগে আপনার তো বাংলাটা বুঝতে হবে। রাইট। তো বাংলা কি পরিমাণ সমৃদ্ধ ছিল তাইলে আপনি চিন্তা করেন। আচ্ছা, আজ থেকে 2000 বছর আগে আলেকজান্দ্রিয়া, কায়রোর মানে মিশরের আলেকজান্দ্রিয়াতে একজন নাবিক একটা বই লিখছিল। ঠিক আছে। সেই বইটা লিখছিল হচ্ছে বিভিন্ন পোর্টে সে যে যাত্রা করছে, সেটা স্মৃতিচারণে, তার